তৃণমূলের কর্মীরাই তৃণমূলের বিধায়ককে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ালেন এলাকা থেকে। শনিবার 24শে জানুয়ারি সকালে উন্নয়নের পাঁচালী শোনাতে গিয়ে চোর গো ব্যাক স্লোগান শুনে কার্যত এলাকা ছেড়ে দ্রুত পালালেন তৃণমূলের নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। ঘটনার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এলাকায়। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার কসবা গ্রামে। শনিবার সকালে এই গ্রামে উন্নয়নের পাঁচালী নামক কর্মসূচি নিয়ে প্রচারে এসেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। সেখানে গিয়ে কর্মসূচি শুরু করার আগেই তাকে ঘিরে ফেলেন তৃণমূলেরই কর্মীরা। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন দলের কর্মীরা। ওই গ্রামটিতে বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম ভোটার রয়েছেন আদিবাসীও। ওই গ্রামের লোকজন বা স্থানীয় মানুষদের উদ্দেশ্যে ইতিপূর্বেই বিধায়ক সূর্যকান্তর করা কটূক্তি মনে করিয়ে দেয়। বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। কোনোভাবেই পুলিশ বিধায়ককে ঘিরে সেখান থেকে সরাতে সক্ষম হয়। স্থানীয় প্রাক্তন তৃণমূলের যুব সভাপতি শেখ বাপি বলেন, সূর্যকান্ত ইতিপূর্বেই বলেছেন এই গ্রামের লোকেরা গোয়ালঘরের বাসিন্দা, তাদের ভোটের আমাদের প্রয়োজন নেই। নানান কটূক্তি প্রকাশ্য সভা থেকে করেছেন। গ্রামের ভোটারদের নানানভাবে অপমান করেছেন। এখন তাদের কাছে ভোট চাইতে এসেছেন, তাই এই বিক্ষোভ। কি বলছেন তৃণমূলের তরফ থেকে শেখ বাপি, শোনাবো। নারায়ণগড় 6 নম্বর অঞ্চল কসবা গ্রামে একটা গ্রাম পঞ্চায়েত ছিল। আমরা চেয়েছিলাম যে বিধানসভা ভোটের পরে গ্রাম পঞ্চায়েতটা আলাদা জায়গায় শিফট হতো, এই আপত্তি রেখেছিলাম। কিন্তু সূর্যবাবু পরিষ্কার বলেছে যে কসবা বুথের মুসলিমদের কোনো ভোটের আমার প্রয়োজন নেই। নিজের ইগো, নিজের লড়াইটা মেন উদ্দেশ্য করে আমাদেরকে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে গোয়ালঘর আর আমরা গরু। মানে আমরা কসবার 3টা বুথ রয়েছি। প্রত্যেকবার ইলেকশনে আমরা আমাদের যে এই ছেলেগুলো যে আছে আরও ছিল, পুরো গ্রামের লোক ভোট দিয়ে পুরো 6 নম্বর অঞ্চলকে লিড দেয়। কসবার একটা ভোট এদিক ওদিক যায় না, সব তৃণমূল কংগ্রেসে পড়ে। কিন্তু বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। একজন বিধায়ক কর্মীকে সম্মান দিতে জানেনি, একজন বিধায়ক মানুষ বলে গণ্য মনে হয়নি, একজন বিধায়ক পুরো গ্রামের মানুষকে বলছে গরু, আর একজন বিধায়ক গ্রাম পঞ্চায়েত ছিল বলছে গোয়ালঘর। একজন বিধায়ক মঞ্চে এসে সবাইকে কুকুরের সঙ্গে তুলনা করছে। আজকে মানুষের এই যে এতদিনে মনের যে ক্ষোভ আঘাত, আজকে গ্রামে আসছে মিটিং করতে, কোনো উদ্দেশ্য নেই তার। নিজেদের মধ্যে গ্রামে লড়াই লাগানোর একটা পরিকল্পনা। আমাদের এই ছেলেরা 2021-এ তাকে সহযোগিতা করে বিধায়ক করেছিল অনেক আশা নিয়ে, কিন্তু প্রত্যেকবার এই বিধায়ক সংখ্যালঘু এরিয়ায় এবং আলাদা জায়গায় পুরো ব্লকটাকে শেষ করে দিয়েছে। আর প্রতিটা ছেলে এবং প্রতিটা গ্রামে প্রত্যেকবার মানুষকে অসম্মান করছে। তাই আজকে বিধায়ককে সবাই জমায়েত হয়ে প্রশ্ন করেছিল এটাই, যে আমরা যদি এই গ্রামের মানুষ গরু হই, গ্রাম পঞ্চায়েত যদি গোয়ালঘর হয়, তাহলে আজকে আপনি এই গ্রামে কি করতে এলেন? তাহলে এখন কি আপনার এই গরুদের প্রয়োজন পড়েছে? সামনে 2026। তো আমরা চাই, দলকেও আমরা অনুরোধ করব যে এইরকম একজন মিথ্যাবাদী বিধায়ক সূর্য অট্ট 2026-এ যাতে টিকিটটা না পায়। কোনো কর্মী, কোনো মানুষের সঙ্গে তার সুসম্পর্ক নেই, নিজের স্বার্থ ছাড়া কোনোভাবেও চলেনি। তাই আমি অনুরোধ করব যাতে দল এই 2026-এ তাকে টিকিট না দেয়। আর আমাদেরকে যেভাবে অসম্মান করেছে এর উত্তর আমরা সময়ে দিয়ে দিব। অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি বিধায়ক। তবে বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত বলছেন, আমরা আগেই বলেছিলাম তৃণমূলের লোকজন চোর। আজ মানুষ নিজেই সেই চোরকে তাড়াচ্ছে, বিধায়ককে তাড়াচ্ছে। এটা রাজ্য জুড়ে চলছে। প্রতিটা মানুষ আগামীতে তৃণমূলের নেতাকর্মীদের ঘিরে বিক্ষোভ করবে তাদের চুরির জন্য। শঙ্কর গুছাইত কি বলছেন, শোনাবো। আমরা বারবার বলে এসেছি যে তৃণমূল মানেই চোর আর চোর মানেই তৃণমূল। আজকে নারায়ণগড়ের বিধায়ক, তৃণমূলের বিধায়ককে দেখতে পাচ্ছি জনগণ তাকে ছুটাচ্ছে চোর 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 বলে। এই চিত্র বাংলার সর্বত্র, এই চিত্র মেদিনীপুরের সর্বত্র, এই চিত্র নারায়ণগড়ে সর্বত্র। তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপিরা টাকা চুরি করে খেয়েছে জনপ্রতিনিধিরা, তার জনরোষ আজকে দেখতে পেলাম নারায়ণগড়ে। আমরা দায়িত্ব নিয়ে বলছি
যে প্রত্যেকটা মানুষ আগামীতে প্রত্যেকটা তৃণমূলের নেতা মন্ত্রীর ঘর ঘেরাও করবে এবং তাদের কাছে তাদের যে যে টাকা মেরেছে, কারমানি খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তার হিসাব জনগণ নেবে, এটা নিশ্চিত থাকুন। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুসারে উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের বিধায়ক তথা নারায়ণগড় এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট। উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার শুরু করার আগেই দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। প্রাণ নিয়ে এক প্রকার বলা ভালো, তিনি সেই এলাকা ছেড়ে পালালেন। পুলিশ পরিবৃত হয়ে পুলিশ তাকে কোনো ক্রমে সেখান থেকে নিরাপদে রক্ষা করে সেখান থেকে বের করে দেয়। আর তাকে ঘিরেই রাজনৈতিক জল্পনা। তার কারণ সেই মুহূর্তে যে তৃণমূলের কর্মীরা তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সকলেই তৃণমূলের কর্মী বলে স্থানীয়রা পরিচয় করে এবং তারা চোর চোর স্লোগান দিয়ে চোর চোর এবং গো ব্যাক স্লোগান, একাধিক স্লোগান দেখা গিয়েছে। তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের কর্মীরা তৃণমূলের বিধায়ককে চোর চোর বলে তাড়াচ্ছে, এই ছবি রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। যদিও জেলা তৃণমূলের নেতৃত্ব এই বিষয়ে পরিষ্কার কোনো মন্তব্য করেননি, তাহলেও ওই বিধায়ক তৃণমূলের বিধায়ক সূর্যকান্ত অট্ট তিনি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন যে যারা এই কাণ্ডের নেতৃত্ব দিচ্ছে তারা কেউই সক্রিয় তৃণমূলের কর্মী নয় এবং তারা কেউ কন্ট্রাক্টর কিংবা অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত, তাদের এর মধ্যে স্বার্থ রয়েছে। ঘটনা যাই ঘটুক, আপাতত তৃণমূল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায় বেশ কিছুটা অস্বস্তিতে, আর সেই সুযোগটাকে কাজে লাগাতে শুরু করেছে বিজেপির নেতৃত্বরা। উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুরের কসবা এলাকাতে উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচারে বেরিয়েছিলেন শনিবার সকালে ওই এলাকার নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। কসবা এলাকা মুসলিম প্রাধান্য এলাকা আছে, মুসলিমদের ভোট ওখানে একটু বেশি রয়েছে, আদিবাসী সহ আরও অন্যান্যরা। সেই এলাকায় প্রচারে উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচারে গিয়েছিলেন সূর্যকান্ত অট্ট। তিনি প্রচার করার জন্য এলাকায় সভা শুরু করতে যাবেন, ঠিক সেই সময় একদল তৃণমূলের নেতাকর্মী পতাকা নিয়ে ঘিরে ফেরে পুরো এলাকা এবং তারপরে শুরু হয় বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ, বিভিন্ন পুরনো কথা তুলে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে তাকে সেখানে কর্মসূচি ফেলে সেখান থেকে পালিয়ে যায় এবং তখনই তার পেছনে ধাওয়া করে তৃণমূলের কর্মীরা, যাদের হাতে প্রত্যেকের প্রায় হাতে পতাকা ছিল, তারা চোর চোর স্লোগান এবং চোর গো ব্যাক, নারায়ণগড়ের বিধায়ক গো ব্যাক, এরকম স্লোগান দিতে থাকে। যেখানে বিরোধীরা তেমন কোনো ছিল না বলেই বলা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। তৃণমূলের বিক্ষোভের শিকার তৃণমূলের বিধায়ক। স্থানীয় যারা বিক্ষোভকারী তাদের দাবি ওই এলাকার মানুষদেরকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করেছিলেন ইতিপূর্বে সভাতে এই তৃণমূলের বিধায়ক। তিনি কসবা গ্রাম পঞ্চায়েত এলাকাতে যে কসবা এলাকায় যে 6 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ছিল সেটাকে এক মাস আগেই সরিয়ে নিয়ে নারায়ণগড় এলাকায় নিয়ে গিয়েছেন। সেই সাথে সাথে ওই এলাকায় যে গ্রাম পঞ্চায়েত অফিস সেখানে সেটি গোয়ালঘর এবং স্থানীয় লোকজনদের গরু বলে কটাক্ষ করেছিলেন, যা অপমানজনক। এবং তিনি নাকি এটাও বলেছিলেন যে ওই এলাকার মানুষের ভোট দরকার নেই। এমন বেশ কিছু ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য নাকি তিনি করেছেন, এমন অভিযোগ করে তিনি সেই এলাকাতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে যান এবং তারপরেই তারা ওই এলাকাতে ক্ষোভ দেখান এবং তারপরে পরিস্থিতি দেখে তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। যদিও এই বিষয়ে সূর্যকান্ত অট্ট ফোনে জানিয়েছেন যে যারা এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে তারা কেউই সক্রিয় তৃণমূলের কর্মী নয় কিংবা তারা কেউ কন্ট্রাক্টর বিভিন্ন আলাদা পেশার সঙ্গে যুক্ত এবং এর পেছনে তাদের স্বার্থ রয়েছে। বিজেপি অবশ্য একে কটাক্ষ করেছে। তাদের দাবি, আমরা আগেই বলেছিলাম তৃণমূল মানেই চোর এবং চোর মানেই তৃণমূল, তাই আমরা আজকে যেটা বলছি না, যেটা আগে থেকে বলে এসেছিলাম সেটা প্রমাণ করলেন তৃণমূলের নেতাকর্মীরাই। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের তৃণমূল বিধায়কের এই চোর চোর স্লোগান দিয়ে তৃণমূল কর্মীদের তাড়ানো একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো 2026-এর নির্বাচনের আগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।